পূর্ণাঙ্গ যে সূরাগুলি অবতীর্ণ হয়েছে, যেমন সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই সব সূরাগুলি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে, মানে পূর্ণ একটি সূরা নাজিল হয়েছে। কিন্তু বড় বড় যেগুলো সূরা রয়েছে, সূরা বাকারা, যেমন সূরা আল ইমরান, এই সূরাগুলো পূর্ণ নাজিল হয়নি। তবে এই সূরাগুলি যখনই যখনই যেটা দরকার, হয়তো এখন 10টা আয়াত আসলো বা 5টা আয়াত আসলো, এইভাবে নাজিল হয়েছে। তো কোরআন মাজিদের পূর্ণাঙ্গ যে সূরাগুলি অবতীর্ণ হয়েছে, সর্বশেষ সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাস। আর এই সূরাটি প্রায় অনেক লোকের মুখস্থ রয়েছে, সূরাতুন নাস। তো এই সূরা সম্পর্কে আল্লাহ আমাদেরকে কি বলছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন চলে আসবে বিজয় এবং যখন চলে আসবে আল্লাহর মদদ। এটা একসঙ্গে আল্লাহ আমাদের নবীকে বলছেন, যখন চলে আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। সাহায্য আর বিজয় দুইটি কথা আল্লাহ এখানে ভিন্নভাবে কেন বললেন? নির্দিষ্ট আর অনির্দিষ্ট ভাবে আল্লাহ এখানে বলছেন আমাদেরকে, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করে। এখানে নাসর থেকে আল্লাহ এখানে সাহায্যের কথা যেটা বলেছেন, সেখানে আল্লাহ কিন্তু অনির্দিষ্ট ভাবে বলেছেন যে কোনো সাহায্য। অর্থাৎ হে নবী, আমি তোমাকে যাবতীয় বিষয়ে তোমাকে আমি সাহায্য করেছি, তোমাকে আমি যাবতীয় বিষয়ে তোমাকে আমি সাহায্য করলাম, ইবাদতে হোক, শত্রুদের কাছ থেকে হোক, যুদ্ধ থেকে হোক, যে কোনো দিক থেকে। ওয়াল ফাত, এবং আমি তোমাকে বিজয় করলাম কি থেকে? মক্কা থেকে। মক্কা বিজয় করলাম আমি তোমাকে, মুশরিকদের কাছ থেকে, কাফেরদের কাছ থেকে আমি মক্কাটাকে বিজয় দিয়ে দিলাম। তো এখানেও আল্লাহ সাহায্যের কথা বলতে পারতেন, সাহায্যের ভিতরে পূর্ণটাই থাকতো, কিন্তু আল্লাহ এখানে খাস করে বলছেন ওয়াল ফাত, আমি বিজয় দিলাম। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ের কথা কেন বললেন? গত জুমাতে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে কুরাইশদের সঙ্গে মুসলিমদের একটা চুক্তি হয়েছিল, হুদাইবিয়ার চুক্তি। 6 হিজরিতে চুক্তিটা হলো, আমাদের লোক উমরা করতে গেলে তোমরা তাদেরকে মারতে পাবা না, তোমাদের মক্কা থেকে লোক মদিনাতে আসবে, আমরা তাদেরকে মারতে পাবো না। তারা চুক্তির ভিতরে বলেছিল, কুরাইশরা বলেছিল যে আপনাদের মুসলমানরা যখন মদিনা থেকে মক্কা আসবে তখন তারা অস্ত্র শস্ত্র আনতে পাবে না, যদিও আনে খাপের ভিতরে ভরে রাখবে, 3 দিন থাকবে আবার তারা চলে যাবে। তোমাদের মুসলমানরা মক্কাতে আসার পরে তারা যদি ইসলামকে ত্যাগ করে, তারা যদি আমাদের ধর্ম গ্রহণ করে, তাহলে তাকে আপনারা ফিরিয়ে পেতে পাবেন না। আর আমাদের লোক মক্কা থেকে যদি মদিনাতে আপনাদের কাছে গিয়ে যদি ইসলাম গ্রহণ করে নেয়, তাহলে আমাদেরকে আবার ফিরিয়ে দিতে হবে। অনেক জুলুম। তাদের ভিতরে বলা হয়েছিল যে তোমরা তোমাদের মিত্র হিসেবে যে যাকে দলকে তোমরা অনুসরণ করতে পারো, দল গঠন করতে পারো। মাত্র কয়েকটা বছরে, 2 বছরের ভিতরেই তারাই চুক্তিকে ভঙ্গন করলো। চুক্তিকে ভঙ্গন করার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 হিজরিতে মক্কা প্রবেশ করলেন। মক্কাকে জয় করবে এই উদ্দেশ্যে তিনি মক্কা গেলেন। মক্কাতে যাওয়ার পরে কুরাইশদের সঙ্গে একটা যুদ্ধ শুরু হলো। কেন? তারা চুক্তি ভঙ্গন করেছিল, তার জন্য তাদের বিরুদ্ধে এখন যুদ্ধ হবে। এক পর্যায়ে ওইখানকার কুরাইশের লোকেরা যারা কাফের ছিল, তাদের ভিতরে কিন্তু ইসলামের সৌন্দর্য তাদের ভিতরে এসেছিল, তারা ঈমান নিয়ে আসবে এমন পর্যায়ে চলে গিয়েছিল। তো তারা এদেরকেও ছাড়তে পারছে না, আবার ইসলাম কবুল করতে পারছে না, মাঝে তাদের ভয় ভয় ভাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এখন বলছেন, এখন তোমাদের সঙ্গে আমরা কি করতে পারি? কেন? কুরাইশরা এখন পরাজিতর দিকে চলে গেছে, কুরাইশরা এখন হেরে যাচ্ছে, তারা মক্কা থেকে এখন বের হতে লাগছে। এই সময়তে আল্লাহ নবী বললেন যে, ওরা বলল যে আরে আপনারা হলেন সম্মানী মানুষ, আপনাদের বংশ সম্মানী মানুষ, আপনারা আমাদের সঙ্গে সম্মান আচরণ করবেন, এটাই আশা রাখি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাদেরকে ছেড়ে দিলাম, চলে যাও। তখন আল্লাহ রাসূল বললেন, সাহাবীদের ভিতরে কারো কাছে যদি কেউ আশ্রয় চায়, আশ্রয় দিয়ে দাও। কেউ যদি ইসলাম গ্রহণ করতে চায় তোমরা করতে পারো,
লোকেরা যাদের ভিতরে ইসলাম যারা একটু বেশি বেশি করে গোপনে গোপনে পছন্দ করতে প্রকাশ করতে পারেনি, সেই লোকগুলা কিন্তু ঈমান নিয়ে চলে আসলো। এখন দলে দলে মানুষ ঈমান আনতে শুরু করেছে। এখন মক্কা জয় হয়ে গেল। আল্লাহ বলছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী, যখন চলে আসবে আল্লাহর সাহায্য, যখন চলে আসবে আমার সাহায্য এবং বিজয়, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ একবার ইসলাম কবুল করছে। এই যে দেখেন, এখন বর্তমানে আল্লাহ রাসূল বলছেন এই যে এটাই হচ্ছে, এখন মক্কাকে জয় করা হলো, এই মক্কার মুশরিকরা কুরাইশের এখন দলে দলে ইসলাম কবুল করতে শুরু করেছে। যখন ইসলাম কবুল করছে তখন আল্লাহ বলছেন, দেখো ওয়ারাআইতান নাসা, লোকদেরকে দেখো, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে ফি দীনিল্লাহি আফওয়াজা, ফৌজ মানে দলে দলে মানুষ এখন দ্বীন ইসলাম গ্রহণ করবে। তাহলে আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে আপনি এখন ইস্তিগফার করুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তওবা ইস্তিগফার করুন, আল্লাহর প্রশংসা করুন, হামদ সানা করুন, তাসবিহ পড়ুন। তাহলে আল্লাহ আমাদের নবীকে বলছেন ইস্তিগফার করুন। কেন? মক্কা জয় হয়ে গেছে, মানুষরা এখন ইসলাম কবুল করছে। আপনার যাবতীয় যে দায়িত্ব ছিল আপনি সেই দায়িত্ব পালন করেছেন। আরে আপনার দায়িত্ব ছিল নবুয়তের যে দায়িত্ব দিয়েছিলাম আমি আপনাকে, আপনি যথাপূর্ণভাবে আপনি দায়িত্ব পালন করলেন। হে নবী, এখন আপনার কাজ হচ্ছে আপনি এখন বেশি বেশি করে ইস্তিগফার করুন, বেশি বেশি করে আপনি তওবা করুন, ইস্তিগফার করুন, আল্লাহর প্রশংসা করুন, তাসবিহ পড়ুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন মহা তওবা কবুল করনেওয়ালা। এখানে একটা কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা নাজিল করে একটা ইঙ্গিত দেওয়া হলো যে পৃথিবীতে আপনার এখন যাত্রা শেষ। আরে মানুষও ইসলাম কবুল করে নিল প্রায় সব, আর মক্কাও জয় হয়ে গেল। আপনার যে দায়িত্ব ছিল সেটাও প্রায় আপনি পূরণ করে ফেলেছেন। এখন আপনি একটু শান্ত হন, এখন আপনি তওবা করুন, ইস্তিগফার করুন, আল্লাহর কাছে দোয়া দরুদ করুন। আপনার দুনিয়াবি যাত্রা এখন শেষের দিকে, মানে এখন আপনি মারা যাবেন কিছুদিনের মধ্যে। এটা একটা ইঙ্গিত দিয়ে এই সূরা নাজিল করেছে। আমি আসলে বৃদ্ধ ব্যক্তিদের আমল সম্পর্কে আলোচনা করছিলাম, তো এই সূরা বললাম কেন? এই সূরা এই জন্যই পাঠ করেছি আপনাদের সামনে, আর এই জন্য আমি এটার তাফসীর করলাম যে একটা বৃদ্ধ মানুষ তার যখন সে যুবক থাকে, বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে বাচ্চা কাচ্চা হয়, তার মাথায় চিন্তা থাকে আমাকে বিজনেস করতে হবে, ব্যবসা করতে হবে। ব্যবসা বিজনেস করে যৌথভাবে সিংহের মতো বাঘের মতো ব্যবসা বিজনেস করে। এই ছেলেটা ব্যবসা করে ঘর বাড়ি করলো, তার নিজের বাচ্চা কাচ্চা হলো, ছেলে মেয়ের এখন বিয়ে দিল, ছেলে মেয়ে সব বিবাহ দেওয়া কমপ্লিট। এখন লোকটার বয়স হয়ে গেছে 50 বছর। এখন এই 50-60 বছর আপনি ইবাদত কি করবেন? সারা পৃথিবীর মানুষকে আল্লাহ এটা বলছেন, যখন তোমাদের বয়স শেষের দিকে, যখন তোমাদের বয়স এখন শেষের দিকে, এই সময়তে তোমাদের কাজ হবে বেশি বেশি করে তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা। এই বয়সে তোমরা বেশি করে আল্লাহকে ডাকো, তাসবিহ তাহলিল করো, জিকির আজকার করো।